ঋষিগণ, পিতৃগণ, দেবগণ, ভূতগণ এবং অতিথি সকল ইহারা সকলেই গৃহস্থের উপর প্রত্যাশী। অতএব ইহাদের প্রতি বক্ষমান কর্তব্য সকল সম্পাদন করাই জ্ঞানবান গৃহস্থের উচিত। স্বাধ্যায় দ্বারা ঋষিগণের প্রীতি উৎপাদন করিবে, হোম দ্বারা দেবগণের, শ্রাদ্ধ দ্বারা পিতৃগণের, অন্ন দ্বারা মনুষ্যগণের এবং বলি প্রদত্ত অন্নাদির দ্বারা পশুপক্ষাদি জীবগণের যথাবিধি তৃপ্তি সাধন করিবে, ইহাই শাস্ত্রীয় বিধি। গৃহস্থের পক্ষে প্রতিদিন এই পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠান অবশ্য কর্তব্য, কেননা পঞ্চসূনাজনিত পাপ প্রত্যহই অনুষ্ঠিত হইতেছে। গৃহস্থের 5টি সূনা অর্থাৎ প্রাণীবধ স্থান আছে, যথা চুল্লি, বৃষণী, উপস্কর, কণ্ডনী, উদকুম্ভ, জলাধার। এই 5টিকে সকার্যে নিযুক্ত রাখিলে প্রাণীহিংসা হয়। এই পাপ হইতে নিষ্কৃতি লাভের জন্য গৃহীদের প্রতি পঞ্চমহাযজ্ঞের বিধান দেওয়া হয়েছে। এই সব শাস্ত্রবিধি অপালজনিত প্রত্যবায় গৃহস্থের অবশ্যই ভোগ করিতে হয়। শ্রীমদ্ ভাগবতে দেখিতে পাই, যুধিষ্ঠির নারদের নিকট গার্হস্থ্যধর্ম সম্পর্কে উপদেশ প্রার্থনা করিয়াছিলেন। প্রত্যুত্তরে নারদ গার্হস্থ্যধর্ম সম্পর্কে বহু মূল্যবান উপদেশ প্রদান করিয়াছিলেন। তন্মধ্যে বিশেষ কয়েকটি উপদেশ শ্লোক নিম্নে উদ্ধৃত করিতেছি। পণ্ডিত ব্যক্তি যাবন্মাত্র প্রয়োজন তাবন্মাত্র অর্থের সেবা করত, দেহে ও গেহে অন্তরে বিরক্ত, বাহিরে অনুরক্তের ন্যায় থাকিয়া লোকসমাজে পুরুষ আকার আবিষ্কার করিবে। যাবৎ পরিমিত ধনাদিতে উদর পূরণ হয়, দেহিগণের তাবৎ পরিমিত দ্রব্যের সত্ত্ব তাহাদের অধিকে নিজের সত্ত্ব আছে বলিয়া যে মনে করে, সে দণ্ড পাইবার যোগ্য। গৃহস্থ ব্যক্তি অতিশয় আয়াসে ত্রিবর্গের অর্থাৎ ধর্ম, অর্থ, কামের সেবা করিবে না। যে দেশে যে কালে দৈবাধীন যাহা লাভ হয় তাহারই সেবা করিবে। কুকুর, পতিত, চণ্ডালাদি পর্যন্ত সকল প্রাণীকে যথাযোগ্য তাহাদের ভোগ্যবস্তু বিভাগ করিয়া দিবে। যে নিজের ভার্যাতে এ আমারই ভোগ্য এই সত্যজ্ঞান আছে, সেই একমাত্র ভার্যাকে অতিথি উপস্থিত হইলে নিজের শুশ্রূষা না করিয়া অতিথি পরিচর্যার নিমিত্ত নিয়োগ করিতে হয়। হে রাজন, গৃহস্থ দৈবলব্ধ অর্থাৎ অর্থ দ্বারা পঞ্চযজ্ঞ নির্বাহ করিবে। পঞ্চযজ্ঞা বিশিষ্ট অর্থ দ্বারা আপনার জীবিকা নির্বাহ করিবে। এইরূপে জীবিকা সম্পাদন করিয়া শেষে বিষয়ে যে পুরুষ সত্য পরিত্যাগ করেন তিনি প্রাজ্ঞ, তিনি নিবৃত্তি মার্গের পথিক, মহাজনের পদবী প্রাপ্ত হয়েন। মহাভারতাদি পুরাণ গ্রন্থে এবং মনু সংহিতাদি স্মৃতিগ্রন্থে গৃহস্থের কর্তব্য সম্পর্কে এইরূপ বিস্তারিত আলোচনা অনেক স্থলে আছে। আমরা প্রত্যেক গৃহীকে মহাভারতের অনুশাসন পর্বের চতুরধিক শততম অধ্যায়টি ভালো করিয়া পাঠ করিয়া দেখিতে অনুরোধ করি। বাস্তবিকই আদর্শ গৃহস্থ ধর্ম পালন সহজ কথা নহে। আদর্শ গৃহীর ধর্ম পালন অতীব কঠিন। সংযত, তপস্বী, অনাসক্ত গৃহী ব্যতীত এই ধর্ম যথাযথভাবে পালন করা সম্ভব নহে। গৃহী বলিয়া কেবল গৌরব ও অনুভব করিলেই চলিবে না। সুখ ভোগে তো গৃহীর অধিকার আছেই, এই ধারণা পোষণ করিয়া ত্যাগ ধর্মটা কেবল সন্ন্যাসীর স্কন্ধে চাপাইয়া নিশ্চিন্ত হওয়া আদর্শ গৃহীর লক্ষণ নহে। স্বামী স্ত্রীর সম্বন্ধ নিত্য কিনা, অর্থাৎ পরলোকেও ভোগ সুখের অটুট ব্যবস্থা থাকিবে কিনা, এই মনোভাব লইয়া জনৈক গৃহীর প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর কিরূপ কষাঘাত করিয়াছিলেন গৃহীদের তাহা স্মরণ করিতে অনুরোধ করি। গৃহীদের যেমন সুখ ভোগের ব্যবস্থা আছে, তেমনি কঠোর কর্তব্য তাদের উপর ন্যস্ত। সেই কর্তব্যের কথাও তাহাদিগকে স্মরণ করিয়া চলিতে হইবে। বিবাহ করিয়া সন্তানের জনক হওয়াকেই আদর্শ গৃহী বলে না। কেবল ইন্দ্রিয় সুখ ভোগ করাই আদর্শ গৃহীর ধর্ম নহে। গৃহীর সমগ্র জীবন পরের জন্য উৎসর্গীকৃত। তাহার সমগ্র জীবন একটি বিরাট যজ্ঞ বিশেষ।
যজ্ঞ, দান এবং তপস্যা আদর্শ গৃহীর ধর্ম। পরের সুখ পরের শান্তি উৎপাদন করিয়া চলাই সেবাধর্মী গৃহস্থের লক্ষণ। সাম্যবাদের কথা বিদেশ হইতে আমদানি করিয়া জনসাধারণকে আমরা বিভ্রান্ত করি এবং শাস্ত্রের অজ্ঞতা সুযোগ লইয়া তাহাদিগকে আমরা সমাজ ব্যবস্থাপকদের উপর বিতৃষ্ণ ক্ষুব্ধ করিয়া তুলি। পরিবার এবং সমাজের প্রত্যেকের প্রতি কর্তব্যের কথা তো আমাদের শাস্ত্রে উল্লেখিত আছেই, এমনকি গৃহ প্রতিপালিত পশুপক্ষীর প্রতি কর্তব্যের নির্দেশ আছে। নিজের জন্য স্বল্পমাত্র রাখিয়া পরকে সব বিলাইয়া দিবার মনোবৃত্তি অর্থাৎ স্বার্থ ত্যাগের প্রেরণা আমরা শাস্ত্র হইতেই লাভ করি। খাদ্য এবং ধন সমভাবে বিভাগ এবং বন্টনের ব্যবস্থা আমাদের শাস্ত্রে পরিষ্কার উল্লেখিত আছে। সেই মহান কর্তব্য ভুলিয়া কর্তব্য সম্পাদনে ত্রুটি করিয়া যাহারা সমাজে গৃহীরূপে অবস্থিত, তাহারা সমাজের মিত্র নহে, বরঞ্চ তাহারাই সমাজের ঘোরতর শত্রু। যাহা হোক, গৃহস্থ ধর্ম পালন সহজবদ্ধ নয় বলিয়া বিবাহের দায়িত্ব গ্রহণ না করিয়া সুবিধাবাদী স্বেচ্ছাচারী জীবনযাপনকেও ঠাকুর আদর্শ জীবন বলেন নাই। গৃহস্থ জীবন সুরক্ষিত দুর্গ বিশেষ। দুর্গে বসিয়া যুদ্ধ করা এবং যুদ্ধে জয়লাভ করা যেমন সহজ, তেমনি সংসারাশ্রমে থাকিয়া প্রবৃত্তির দ্বারা সংসার সংগ্রাম করিয়া যাওয়া আদর্শ গৃহীর লক্ষণ। শ্রী ঠাকুর তাই এক গৃহভক্তকে লক্ষ্য করিয়া লিখিয়াছেন, বরঞ্চ বিবাহ করিয়া তুমি যদি একজন আদর্শ গৃহস্থ হইতে পারো, তবে জগতের বহু উপকার হইবে। বক্তৃতা অপেক্ষা কার্যে দেখাইতে পারিলে জগতের স্থায়ী উপকার হয়। সে আদর্শ অন্তত 10 জনের ভিতরে প্রবেশ না করিয়া পারে না। আর এক্ষণে সমাজে আদর্শ গৃহস্থের বিশেষ প্রয়োজন হইয়াছে। বিবাহ না করিয়া ব্যভিচারী জীবনযাপন করা অপেক্ষা বিবাহিত জীবন যাপনকে শ্রী ঠাকুর শ্রেষ্ঠ আসন প্রদান করিয়া গিয়াছেন। আদর্শ গৃহীরূপে সমাজে প্রতিষ্ঠিত হইয়া আরও 10 জনকে সেই আদর্শে অনুপ্রাণিত করিয়া তুলিতেই ঠাকুর তাহার গৃহস্থ শিষ্য ভক্তবৃন্দকে উপদেশ প্রদান করিয়াছেন। আদর্শ গৃহস্থ ধর্ম প্রতিপালন যে কত কঠিন তাহা ঠাকুর জানিতেন। জানিয়া শুনিয়াই তিনি গৃহীদের তৎবিষয়ে উদ্বুদ্ধ করিয়া গিয়াছেন। তিনি এক নতুন সংসারী গৃহস্থকে সংসার লইয়া বিব্রত হইয়া পড়িতে দেখিয়া শ্রী ঠাকুর আশ্বাসবাণী প্রদান করিতেছেন, বৎস, সংসারাশ্রম কঠোর এবং ভীষণতর জানি, তথাপি সংসারাশ্রমী জীবের উন্নতির সোপান। সংসার পরীক্ষায় উত্তীর্ণ না হইলে মা সন্তানকে কোলে নেন না। মায়ারাজ্যের নামেই সংসার, কোথায় গিয়া তুমি মায়া অতিক্রম করিবে? মায়ের শরণাগত হইয়া সংসার আগুনে পুড়িতে থাকো, মাই রাস্তা খুলিয়া দিবেন। মায়ের চরণে সর্বস্ব সমর্পণ করিয়া তাহার নাম লইয়া তাহারই সংসারে কাজ করো। রোগে শোকে দুঃখে বিপদে সম্পদে যেমন রাখেন, তাহাতে সন্তুষ্ট থাকিতে অভ্যাস করো। ভগবান সংসারের মধ্য দিয়াই আধ্যাত্মিক রাজ্যে রাস্তা বানাইয়াছেন। ব্যতিক্রমের দৃষ্টান্ত যে না আছে তা নহে, কিন্তু ইহাই হইল সাধারণ বিধি। অর্থাৎ সংসারীকে ভয়ে সংসার হইতে পলায়ন করিলে চলিবে না। তীব্র বৈরাগ্য যাহার আসে, তাহার কাছে সাংসারিক কর্তব্য অবশ্য তুচ্ছ হইয়া পড়ে। যেমন বুদ্ধ, শঙ্কর, গৌরাঙ্গ প্রভৃতি। কিন্তু সেই পরাবৈরাগ্য কয়জনেরই বা আসে? সংসারিক ঘাত প্রতিঘাতেই ক্রমশ গৃহীত চিত্ত ভগবতমুখী হইয়া ওঠে। সংসারের মধ্য দিয়াই আধ্যাত্মিক রাজ্যের রাস্তা তৈরি হয়। গৃহীর পক্ষে সংসার ধর্ম পালন করিয়াই সংসারের ঊর্ধ্বে উঠিতে হইবে। আর ঠিকভাবে গার্হস্থ্য ধর্ম প্রতিপালন করিলে পরিণত বয়সে আপনি বৈরাগ্য না আসিয়া পারিবে না। কবি কালিকা দাস কৃত রঘুবংশের প্রথম স্বর্গের 8ম শ্লোকে এই স্বাভাবিক পরিণতির কথা সুন্দরভাবে ফুটিয়া উঠিয়াছে। শৈশবে হব্যস্তা বিদ্যানাং যৌবনে বিষয়। এখানে তার বঙ্গানুবাদ বলা হইল, তাহার অর্থাৎ রঘুবংশীয় রাজন্যবর্গ শৈশবকালে বিদ্যাবাস, যৌবনকালে বিষয় সম্ভোগ
বৃদ্ধকালে মণিবৃত্তি অবলম্বনপূর্বক অন্তকালে যোগ বলে অর্থাৎ পরম চিন্তায় দেহত্যাগ করিতেন। এই ছিল ভারতবর্ষের আদর্শগৃহীর লক্ষণ। সংসারের খুঁটিনাটি কর্তব্য নিখুঁতভাবে প্রতিপালন করিয়া অন্তিমে সজ্ঞানে ভগবানের নাম স্মরণ করিতে করিতে আদর্শগৃহী করিতেন দেহত্যাগ। বিশেষভাবে যোগানুষ্ঠান পদ্ধতি অবলম্বন না করিয়াও কেবলমাত্র সাংসারিক কর্তব্য যথাযথভাবে প্রতিপালন করিয়া বিবিক্ত যোগীদের ন্যায় আদর্শগৃহী মৃত্যুর ক্ষণকাল অবগত হইয়া পরিবারের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে প্রস্তুত হইবার সঠিক নির্দেশ দিতে পারিতেন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে অবস্থা আসে তাহাই সর্বাপেক্ষা মঙ্গলপ্রদ। গার্হস্থ্য ধর্ম প্রতিপালনের পর সংসার ধর্মে স্বভাবতই একটা বিরাগ জন্মে। তখন বানপ্রস্থ অবলম্বনের বিধান, কিন্তু কর্তব্য অসমাপ্ত রাখিয়া জোর করিয়া অসময়ে বিধান সৃষ্টি করিলে তাহাতে কোনো কল্যাণ সাধন হয় না। সংসারকে যে ভয় করে সে তো কাপুরুষ। শ্রী ঠাকুর পুরুষের ভিতর এই কাপুরুষত্বকে মোটেই পছন্দ করতেন না। পুরুষের ভিতর থাকা চাই পুরুষত্ব। সংসার ভয়ে ভীত এক গৃহস্থ ভক্তকে উদ্বুদ্ধ করিয়া শ্রী ঠাকুর উপদেশ প্রদান করিয়াছেন, যথা মায়ার সংসার দিয়াই মায়ের কোলে উঠিতে হইবে, সুতরাং ইহা না ভুলিয়া জীবন পথ বাহিয়া চলিয়া যাও। শুধু ভয় পাইলে চলিবে কেন? নারী মাত্রেই একাধারে মা ও মায়া। তোমার সাধনায় মায়ের আবির্ভাবও হইতে পারে, কিংবা মায়ার বিকাশ পূর্ণমাত্রায় হইতে পারে। যাহা চাও সেই প্রকার সাধনার দরকার। এই অমূল্য উপদেশের ভিতর নিগুড় তাৎপর্য রহিয়াছে। গৃহী স্ত্রীকে ভোগপতি রূপে পাইতে পারে, আবার ইচ্ছা করিলে ভগবতী রূপেও সন্দর্শন করিতে পারে। পুরুষের ইচ্ছা পরায়ণা প্রকৃতি ইন্ধন যোগায়। প্রকৃতির যাবতীয় প্রচেষ্টা পরার্থে অর্থাৎ পুরুষের জন্য। পুরুষের কামনা বাসনা শুদ্ধ পবিত্র হইলে প্রকৃতির ভিতর অশুদ্ধ বাসনার স্পন্দন আপনি স্তব্ধ হইয়া যায়। প্রকৃতি তখন পরমা প্রকৃতি রূপে রূপান্তরিত হন। হরপাবৃত্তির দিব্য কৈলাস লীলা এই মর্তভূমিতেই তখন অবতরণ করে। পুরুষের ইচ্ছাই প্রকৃতি রূপান্তর ঘটায়। এই রূপান্তর আসে তপস্যার ভিতর দিয়াই। পার্বতী রূপ যৌবন দিয়া মহাদেবকে যখন ভুলাইতে চাইয়াছিলেন, তখন তিনি পতিকে সন্তুষ্ট করিতে পারেন নাই। কুমার সম্ভবে অমর কবি কালিদাস শ্লোকে তাহা সুন্দরভাবে ফুটিয়া তুলিয়াছেন। তথা সমক্ষং দহতা মনোভবং পিনাকি না ভগ্ন মনোরথ সতী নিনিন্দরূপং হৃদয়েন পার্বতী প্রিয়েষু সৌভাগ্য ফলাহি চারুতা। মহাদেব সেইরূপ পার্বতীর সমক্ষে মদনকে ভস্মসাৎ করাতে তাহার মনোরথ ভঙ্গ হইল। তখন তিনি মনে মনে আপনার সৌন্দর্যের নিন্দা করিতে লাগিলেন। যেহেতু প্রিয়তমের প্রীতিভাজন না হইলে সৌন্দর্যের কোনো ফল নাই। পার্বতী তখন রূপকে সফল করিবার জন্য অন্য পন্থা অবলম্বন করিলেন। তাহার কিছু নহে, ভারতের নিজস্ব বৈশিষ্ট্য তপস্যা সংযমের পথ। ইয়েষ সা কর্তুমবন্ধ রৌপতাং সমাধিমাস্থায়া তপবীরাত্মন আবাপ্যতে বা কথমন্যথাদ্বয়ং তথাবিধং প্রেমপতিস্য তাদৃশ। তখন তিনি তপস্যার দ্বারা সমাধি অবলম্বনে স্বীয়রূপ সফল করিবার ইচ্ছা করিলেন। তাহা তাহার পক্ষে উচিত কার্যই হয়েছিল। যেহেতু তপস্যা না করিলেই বা যাহার দ্বারা হরের অর্ধাঙ্গ ভগিনী হইবেন, সেইরূপ প্রেম এবং যে পতির বনিতা হইলে বিধবা হইতে হয় না, সেইরূপ স্বামী কী রূপে লাভ করিতে পারিবেন? রূপকে সফল করিতে আজকাল যেরূপ বিধিবিলাস প্রসাদন দ্রব্যের প্রয়োজন হয়, পূর্বে সেইরূপ কৃত্রিম উপায় অবলম্বন প্রশংসনীয় ছিল না। সংযমে তপস্যার অনলে কাম বিদগ্ধ হইলে যে সৌন্দর্যের দীপ্তি দেহে ফুটিয়া ওঠে, তাহার সঙ্গে কি কৃত্রিম উপায়ে সৃষ্ট সৌন্দর্যের তুলনা চলে? হিন্দু নারী পতিকে শিবের সঙ্গে অভিন্ন মনে করেন। বাস্তবিকই শিবকে সন্তুষ্ট করিতে হইলে তপস্যারই প্রয়োজন। যাহা চাও সেই প্রকারের সাধনা দরকার। শ্রী ঠাকুরের এই উপদেশের ভিতর দিয়ে সেই গভীর তাৎপর্যই নিহিত।
অর্থাৎ পুরুষ নারীকে যেভাবে আকাঙ্ক্ষা করিবে, নারী তাহার সম্মুখে সেইভাবেই ফুটিয়া উঠিবে। পুরুষের মনোরঞ্জন নারীর স্বাভাবিক গুণ। কাজেই নারীকে আদর্শ নারীরূপে গঠন করিয়া তুলিতে হইলে পুরুষেরও অনেকখানি সংযম এবং সাধনার দরকার। এই দিব্য সাধনার ফলেই শ্রীরামকৃষ্ণ সর্বধর্মীকে পরমা প্রকৃতি সারদা রূপে লাভ করিয়াছিলেন। এই স্বর্গীয় ভালোবাসা বা প্রেমের বলেই শ্রী শ্রী ঠাকুরও তাহার সহধর্মিণী সুধাংশুবালাকে মনোময়ী দেবীমূর্তিতে লাভ করিয়াছিলেন। পৌরুষ না থাকিলে এইরূপ সাধনায় সিদ্ধিলাভ অসম্ভব। ভীত না হইয়া প্রাণে বল সঞ্চয়পূর্বক সংযমের সাধনায় সিদ্ধিলাভ করিয়া প্রকৃতি রূপান্তর ঘটাইয়া আদর্শ গৃহরূপে সমাজে প্রতিষ্ঠিত হইতেই গৃহী শিষ্যগণকে ঠাকুর উপদেশ প্রদান করিয়া গিয়াছেন।